ব্যায়াম শরীরের জন্য ভালো তাই বলে যদি সারা জীবন ছুটতে থাকেন সেটা আর ব্যায়াম হয় কই, সেটা ব্যাধি হয়ে দাঁড়ায়। আমরা ঈশ্বর খোঁজার নামে ব্যাধিতে ভুগছি। আপনি ভয় পাচ্ছেন মৃত্যুর পরে অনিশ্চিত নিয়ে। আপনি ভাবুন আপনি বেঁচে আছেন, দেখবেন আপনি জীবিত। আপনি ভেবে নিন আপনি মরে গেছেন, তবে আপনি মৃত। কে জানে মৃত ব্যক্তি ভেবে নিয়েছে তারা মৃত। সত্যি বলতে জীবনের চেয়ে মৃত অনেক ভালো। কোনো কিছুই করার থাকে না। তাছাড়া জীবন আর মৃত সম্পূর্ণ ভিন্ন। মৃতকে নিয়ে ভয় পাওয়াটা বোকামি। জীবন হল সমুদ্রের মাছ আর মৃত হল মরুভূমির উট। মাছ উটকে নিয়ে কী বা পরিকল্পনা করতে পারে? কিভাবে উটের জীবন কাটবে? না পারে না। আমি একবার স্বর্গে চলে আসি, এখানে কত সুস্বাদু ফল, সুন্দর ফুল, সেখানের জলে সে কি স্বাদ, কোনো রোগ নেই, কোনো শোক নেই, বিশুদ্ধ বাতাস। স্বর্গে ভালোই কেটেছিল। হঠাৎ ঘুম ভাঙলে দেখি আমি নরকে। ঈশ্বরকে বলি, ঈশ্বর স্বর্গে তো দিব্যি কাটিয়েছিলাম, নরকে আসলাম কখন আর কিভাবে? কোনো পথে? ঈশ্বর আমাকে বলল, আশিস, উপরে ওঠার পথ আছে, তবে নিচে নামার কোনো পথ নেই। পড়ে গেছ তো নিচে, তাই সাবধান। তুমি কি জানো সমুদ্রের তলদেশে অতি শান্ত, নির্জন, আর উপরে প্রচণ্ড ঢেউ, উতালপাতাল, যেন সবকিছু ভেঙেচুরে তছনছ করে দেয়। তটের যতটা কাছে আসে তত শক্তিশালী হয়ে আছড়ে পড়ে। আমরা মানুষও এমনই, আমরা উপরে রয়েছি, আমরা তলদেশের শান্ত পাব কি রূপে? যদি সমুদ্রের তলদেশে আসতে পারো তবেই নীরবতায় তুমি বিলীন হতে পারবে। আমার চেতনা। কলামে আশিস বারোই।